আগরতলা যাচ্ছিল একটি বিমান। তো আগরতলা যেতে গিয়ে যখন বিমানটি রওনা দেয়, রানওয়ে থেকেই আবার ফিরিয়ে আনতে হলো বিমান। কেন, কোথায় ত্রুটি ছিল? অনুপ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ কখনকার ঘটনা, কোন ফ্লাইট এটা? তো এবারে কলকাতা থেকে আগরতলাগামী বিমান, এই বিমানে কিন্তু যখন রানওয়েতে যাচ্ছিল সেই সময় কিন্তু একেবারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। 6E6068 এই বিমানটি কিন্তু একেবারে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল 166 জন যাত্রী আর 5 জন কেবিন ক্রু নিয়ে। এবং যে সময় একেবারে রানওয়ে থেকে ওড়ার মুহূর্ত, তখনই কিন্তু পাইলট একেবারে লক্ষ্য করে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপরে তৎক্ষণাৎ এটিসি গোটা বিষয়টি জানানো হয় এবং বলা হয় সবুজ সংকেতের পরে কিন্তু বিমানটি একেবারে ঘুরিয়ে বে নম্বরে আনা হয়, যাত্রীদেরকে সেখান থেকে নামানো হয়। ইতিমধ্যে বিমানটি মেরামতির কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যে এই বিমান আবার রওনা দেবে, এমনটাই কিন্তু বিমানবন্দর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। এ তো টেক অফের সময়ই বোঝা গিয়েছিল, তারপরে আবার রানওয়ে থেকে ঘুরিয়ে নিয়ে আসা, ট্যাক্সিওয়েতে নিয়ে আসা হয় বিমান। আর ওদিকে ল্যান্ডিংয়ের সময় সমস্যায় পড়ে যায় বিমান, তাকে আবার ঘুরিয়ে দিল্লি নিয়ে আসা হয়। লে যাচ্ছিল বিমানটি লে যাচ্ছিল, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে জরুরি অবতরণ হলো দিল্লিতেই। ইন্ডিগোর বিমান টেক অফের পরেই বিমানের যান্ত্রিক ত্রুটি এবং তারপরেই আবার বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। 180 জন ছিলেন বিমানে, যাত্রী এবং ক্রু সহ 180 জন। ময়নাগুড়িতে সেই যে খুন করে উঠোনে দেহ পুঁতে রাখা হয়েছিল, সেই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ ছিল তার স্ত্রীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, এবার তাকে গ্রেপ্তার করা হলো অসম থেকে। আমার সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো এই পরিমল রায়কে? মানে পরিমল রায়ের হদিশ কিভাবে মিলল? দেখো, ঘটনার দিন পুলিশ জানতে পারে যে সেদিন ভোর রাতেই কিন্তু গৌতম এবং তার স্ত্রী কিন্তু পালিয়ে গিয়েছে এবং কোথায় গিয়েছে তার একটা হদিশ করতে পারে পুলিশ। তারা জানতে পারে যে গৌতমের পরিবার, অর্থাৎ স্ত্রীর যে পরিবার, তারা আসামে থাকেন এবং কর্মসূত্রে পরিমল বেশ কিছু সময় অসমে ছিলেন। সেই কারণেই কিন্তু অসমে পুলিশের দুটো টিম যায়, যার মধ্যে একটি টিম কিন্তু পরিমলের স্ত্রী সঙ্গীতাকে গত 10 তারিখ গ্রেপ্তার করে তার পরিমলের শ্বশুরবাড়ি থেকে। এবং তারপরে যেটা জানতে পারা যায় যে পুলিশ পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই কিন্তু তার শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র গাঁটাঘাট দিয়েছেন। তারপর পুলিশের একটি দল কিন্তু সেই এলাকায় তল্লাশি চালাচ্ছিল এবং তল্লাশি চালাতে গিয়েই কিন্তু পরিমলের হদিশ পায় এবং সেখান থেকে পরিমলকে গ্রেপ্তার করে আজকে সকালে ময়নাগুড়ি থানায় নিয়ে এসছে। সেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং মূল ঘটনা যেটা প্রশ্ন উঠছে, কি কারণে এই খুনের ঘটনা, যে দুটো বিষয় সামনে এসেছে আপাতত তদন্তে। তাতে এক হচ্ছে, বছরখানেক আগে বন্ধু গৌতমের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিল এই পরিমল বাড়ি তৈরির জন্য, সেই টাকা সে সময় মতন পরিশোধ করেনি। পাশাপাশি পরিমলের স্ত্রী সঙ্গীতার সঙ্গে গৌতমের একটা সম্পর্ক, অবৈধ সম্পর্ক তৈরির একটা চিন্তাভাবনা ছিল, যেটা জানতে পেরেছিল পরিমল। এই দুটো কারণে এই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। তবে এখনই পুলিশ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। সেই কারণে কিন্তু পরিমলকে হেফাজতে নেওয়ার জন্য আজ জলপাইগুড়ি আদালতে তুলে 10 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ এবং তারপরে জিজ্ঞাসাবাদ চালানোর পরে স্পষ্ট হবে কি কারণে এই খুনের ঘটনা। এবং এই ঘটনার পিছনে যে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল সেটা কিন্তু স্পষ্ট। তার কারণ, খুন করার পর এই দেহ নিয়ে গিয়ে বাড়ির যে উঠোন রয়েছে সেখানে পুঁতে সেই দেহ লোপাট করা, প্রমাণ লোপাট করার একটা চেষ্টা চলেছিল, যা পরবর্তীতে কিন্তু পুলিশ ধাপে ধাপে তদন্তে সমস্ত কিছু উদ্ধার করে। দেহ উদ্ধার হয়, পরবর্তীতে এই খুনের ঘটনায় একাধিক যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল, ধারালো অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু, সেগুলো একে একে উদ্ধার করে পুলিশ। এবং পুলিশ যেটা মনে করছে যে এই খুনের ঘটনার কারণটাও খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে, কারণ এই মুহূর্তে পরিমলের স্ত্রী সঙ্গীতা পুলিশের হেফাজতে রয়েছে। স্বামী স্ত্রীকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদেরও পরিকল্পনা রয়েছে পুলিশের। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলপাইগুড়ি আদালতে নিয়ে আসা হবে পরিমলকে, তারপরে রিমান্ডে নিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ। অতনু, ধন্যবাদ। সারা দেশে চর্চা হচ্ছে হানিমুন মার্ডার মিস্ট্রি নিয়ে। মেঘালয়ে, মধ্যপ্রদেশের ইন্দোরে সোনাম যেভাবে এই ঘটনার পরিণতি দিয়েছে, কোথাও যেন অনেকেই এই সোনামের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন উমা হরিণঘাটার। উমার স্বামী মানে বাপের বাড়িতে দীর্ঘদিন, বেশ কয়েকদিন বিয়ের পরে ছিল। শ্বশুর বাড়িতে উমার স্বামী আনতে যায় হরিণঘাটায়, হাওড়া থেকে, এবং সেখানে তার
রহস্য মৃত্যু হয়। এখন পরিবার অভিযোগ করছে উমা তার প্রেমিকের সঙ্গে মিলে এবং পরিবারের লোকজনের যোগসাজশে খুন করেছে তার স্বামীকে। বছর 33-এর শুভেন্দু সাহা, বাড়ি হাওড়ার শিয়ালডাঙ্গায়। 2020 সালে নদিয়ার হরিণঘাটার উমার সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, মাঝে মধ্যে এই দম্পতির মধ্যে ঝামেলা হতো। কয়েকদিন আগে দুই মেয়েকে নিয়ে হরিণঘাটায় বাবার বাড়িতে চলে যান উমা। স্ত্রীকে ফেরাতে শ্বশুর বাড়িতে যান শুভেন্দুও। সেই শ্বশুর বাড়িতেই শুভেন্দুর দেহ উদ্ধার। উমার দাবি, রবিবার মাঝরাতের পরে শুভেন্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু মৃত্যু হলো কিভাবে? তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতন ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা হয়, সেরকম নর্মালি সব কিছু ঠিকঠাকই ছিল। এই সুইসাইড করেছে, নিজেই গলায় দড়ি দিয়েছে। কারোর সাথে কোনো রকমের সম্পর্ক আছে? শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। স্বামীর অসুস্থতার কারণেও হতে পারে। শুভেন্দুর পরিবারের অভিযোগ, বারাসাতের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে উমার। এ নিয়ে মাঝে মধ্যেই শুভেন্দু উমার অশান্তি হতো। এর জেরেই খুন করা হয়েছে শুভেন্দুকে। একটা ছেলের সাথে অ্যাফেয়ারে আছে, সেই ছেলে আমাদের নিজেই দেয়। সেই ছেলের নাম হচ্ছে লোহন সাহা, বারাসাতের বাড়ি। তো সে আমাদেরকে জানায় যে তোমার বৌদি আমার সাথে সম্পর্কে লিপ্ত। তো আমাকে কিছু ছবি পাঠায়, যেগুলো দেখার মতো নয়, এতভাবেই ঘনিষ্ঠ। মারাই হয়েছে এটা, কারণ আপনাদের ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওকে কিভাবে করেছে, মেরেছে। উমা এবং তার পরিবারের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর পরিবার। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও তারা প্রকাশ করেছেন। তাদের দাবি, এটা উমা এবং তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট। প্রেমিক উমাকে লেখেন, তুমি আমার কলিজা জান, তোমার জন্য সবকিছু করতে পারবো জান, কিন্তু তোমাকে হারাতে পারবো না সোনা। জবাবে উমা লেখেন, এটুকু বিশ্বাস রেখো আমার উপর, যতই ঝগড়া হোক, অশান্তি হোক, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, বাট আমাকে একটু টাইম দিও। গত মাসে হানিমুনে গিয়ে খুন হতে হয় মধ্যপ্রদেশের রাজা রঘুবংশীকে। মেঘালয় থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী সোনামকে। সোনামের প্রেমিক রাজ কুশওয়াকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এই প্রেমিকের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন করায় স্ত্রী সোনাম। হাওড়ার যুবক শুভেন্দু সাহার ক্ষেত্রেও কি এমনই কিছু হয়েছে, নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ? সব দিকই খতিয়ে দেখছে হরিণঘাটা থানার পুলিশ। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।